আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি 4 বেডরুম এবং 3 বাথরুমের একটি চমৎকার বাড়ির ফ্লোর প্ল্যান এবং ডিজাইন। সুপ্রিয় দর্শক, আজকের এই ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন তাহলে আপনাদের সিমেন্ট লাগবে 600 ব্যাগ, বালি লাগবে 2200 CFT, পিকেট ইট লাগবে আপনাদের অর্থাৎ খোয়ার জন্য ইট লাগবে 2300 CFT, নাম্বার ব্রিক অর্থাৎ ওয়ালের জন্য আপনাদের ইট লাগবে 22,500 পিস, 16 মিলি রড লাগবে আপনাদের 2200 কেজি, 12 মিলি রড লাগবে আপনাদের 600 কেজি, 10 মিলি রড লাগবে আপনাদের 2200 কেজি, আর 8 মিলি রড লাগবে আপনাদের রিং তৈরির জন্য 600 কেজি। সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, আপনার হিসেবটি দেখতে পারেন। টোটাল আসবে আপনারা যদি এই রেটে মালামাল ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনাদের আসবে 16,80,500 টাকা। এটি হচ্ছে আপনাদের সিভিল ওয়ার্কিং বাবদ। এছাড়া আপনাদের এই সিভিল ওয়ার্কিং বাবদের জন্য যে টাকা আসছে তার 40% আসবে আপনাদের ফিনিশিং বাবদ। আর ফিনিশিং বাবদের পাশাপাশি আপনাদের আসে হচ্ছে রাজমিস্ত্রি কস, আর রাজমিস্ত্রি কসের জন্য আপনাদের আসবে 25%। এই সিভিল ওয়ার্কিংয়ের 25% ধরবেন, সেক্ষেত্রে আপনাদের প্রায় 20 লক্ষ টাকার উপরে আসবে আপনাদের টোটাল এই বাড়িটি কমপ্লিট করতে। সো ভিউয়ার্স, এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান। বাড়িটির প্রথমে রাখা হয়েছে পোর্স, আর এই পোর্সের জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। এই পোর্স থেকে ঠিক সামনের দিকে যদি অগ্রসর হন তাহলে আপনারা পাবেন বাড়িটির মেন এন্ট্রি গেট। এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ডাইনিং স্পেস, আর এই ড্রয়িং স্পেস। আর এই ড্রয়িং স্পেসের জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি, আর ডান পাশে রাখা হয়েছে স্টেয়ার বা সিঁড়ি। সো ভিউয়ার্স, ড্রয়িং থেকে ঠিক সামনের দিকে যদি আপনারা অগ্রসর হন তাহলে আপনারা পাবেন ডাইনিং স্পেস। আর এই ডাইনিং স্পেসের জন্য জায়গা রাখা হয়েছে 16 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। এই ডাইনিংয়ের ঠিক ডান পাশে আপনারা পাবেন একটি বেডরুম, আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট বাই 11 ফিট। এই বেডরুম থেকে ঠিক সামনের দিকে যদি অগ্রসর হন তাহলে আপনারা ঠিক পাশেই পাবেন আরেকটি বেডরুম, আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট। আর এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট। এই টয়লেটের পাশাপাশি আরেকটি বারান্দাও রাখা হয়েছে, আর এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট বাই 3 ফিট। সো ভিউয়ার্স, এই অ্যাটাচ টয়লেটের ঠিক সামনে আপনারা পাবেন ওজোখানা, আর ওজোখানার জন্য জায়গা রাখা হয়েছে 6 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চি। সো ভিউয়ার্স, এই ওজোখানার ঠিক পাশে আপনারা পাবেন কিচেন রুম, আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে 7 ফিট বাই 9 ফিট। সো ভিউয়ার্স, এই কিচেন রুমের ঠিক পাশে পাবেন আরেকটি বেডরুম, আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট। এই বেডরুমের ঠিক পাশে রয়েছে কমন টয়লেট, আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। সো ভিউয়ার্স, এই কমন টয়লেটের ঠিক পাশে আপনারা পাবেন মাস্টার বেডরুম, আর এই মাস্টার বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। এই টয়লেট থেকে বের হওয়ার পর মাস্টার বেডরুমে আসার পর মাস্টার বেডরুমের ঠিক সামনে আপনারা পাবেন একটি বারান্দা, আর এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট। মোটামুটি এই সাইজে যদি 4টি বেডরুম এবং 3টি বাথরুম দিয়ে বাড়ি তৈরি করতে চান তাহলে আপনাদের টোটাল জমি লাগবে 36 ফিট বাই 39 ফিট, অর্থাৎ 3.23%। যাদের এই সাইজের জমি আছে তার আজকের এই ফ্লোর প্ল্যানটি দেখে বাড়ি তৈরি করতে পারেন। আজকের এই ফ্লোর প্ল্যান এবং ডিজাইন দিয়ে বাড়ি তৈরি হবে ভালুকা।